একাডেমিতে আরও একবার সবাইকে স্বাগত। আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট আর একটি নতুন ভ্যাকেন্সির আপডেট নিয়ে হাজির হয়েছি। তো এটা লাস্ট ডেট দেখতে পাচ্ছেন ডিসেম্বর 31, 2024। ওকে, তো এখানে কী কী সিট আছে, কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে এবং তা কতগুলো করে পোস্ট আছে, আপনার কত টাকা অ্যাপ্লিকেশান ফি, সবগুলো ডিটেলস সম্বন্ধে আমরা দেখব। এখানে প্রথমে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেকনিক্যাল অফিসার মেডিকেল পারফিউশন। ওকে, এখানে 4খানা সিট আছে। 4টে সিটের মধ্যে কিসে কী লাগবে দেখতে পাচ্ছেন। এখানে বিএসসি ডিগ্রি লাগবে পারফিউশন টেকনোলজিতে, এবং এটা হচ্ছে তার সঙ্গে কত ইয়ার্সের এক্সপিরিয়েন্স, 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ওকে, এরপর আছে যেটা রেডিওলজিতে অনেকগুলো ভ্যাকেন্সি আছে। রেডিওলজিতে কী কী ভ্যাকেন্সি আছে, রেডিওলজিতে টোটাল 49 ভ্যাকেন্সি। একটা ভালো সুযোগ, অপরচুনিটি যারা রেডিওলজি নিয়ে পড়েছো তাদের ক্ষেত্রে কী কী কোয়ালিফিকেশান রাখা হয়েছে। এখানে 10+2 সায়েন্স এবং তার সঙ্গে ডিপ্লোমা এবং তার সঙ্গে 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। যদি আপনার ব্যাচেলার করে থাকেন রেডিওলজিতে, সেক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। ওকে, তো এখানে হচ্ছে আপনার ইউআরের 21খানা ভ্যাকেন্সি, ইডাব্লিউএসের 4টে, ওবিসির 13খানা, এসসির 10টা, এসটির 1খানা ভ্যাকেন্সি আছে। এখানে লেভেল 6-এর স্যালারি পাবেন, একটা ভালো রকম স্যালারি, প্রায় 70,000-এর কাছাকাছি আপনি স্যালারি পেতে পারেন, 65 থেকে 70,000-এর কাছাকাছি। ওকে, তো এরপর আছে টেকনিশিয়ান রেডিওথেরাপিরও অনেকগুলো ভ্যাকেন্সি আছে, প্রায় 20খানা ভ্যাকেন্সি আছে রেডিওথেরাপি টেকনোলজির। আর হচ্ছে যে আপনার এখানে আনরিজার্ভডের 9টা, ইডাব্লিউএসের 2টো, ওবিসির 5টা, এসসির 4খানা ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে ডিপ্লোমা রেডিওথেরাপি টেকনিক্সের, তার সঙ্গে 10+2 সায়েন্স অবশ্যই থাকতে হবে, তার সঙ্গে 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আপনি যদি এখানে গ্র্যাজুয়েশন করে থাকেন রেডিওথেরাপির, সেক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স আপনার লাগবে না। এরপর দেখে নেব নেক্সট ভ্যাকেন্সি আছে টেকনিক্যাল অফিসার অপথ্যালমোলজি, অর্থাৎ যারা বিএসসি ইন অপথ্যালমিক টেকনিক্স নিয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে 4খানা ভ্যাকেন্সি আছে। ইউআরের 3টে, ওবিসির 1খানা আছে। ওকে, টেকনিক্যাল অফিসার ইএনটি আছে, ওবিসির 1টা, ইউআরের 3টে, টোটাল 4খানা ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে আপনার হচ্ছে বিএসসি ডিগ্রি লাগবে। এখানে হিয়ারিং, আপনার স্পিচ অ্যান্ড হিয়ারিংয়ে আপনার বিএসসি ডিগ্রি থাকতে হবে। ওকে, দেন আছে মেডিকেল ল্যাব টেকনোলজি লেভেল 6। ওকে, আনরিজার্ভডের 14খানা যে ভ্যাকেন্সি আছে, ইডাব্লিউএসের 2টো, ওবিসির 7টা, এসসির 6টা, টোটাল ভ্যাকেন্সি আছে 29। একটা ভালো রকম ভ্যাকেন্সি মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট। যারা মেডিকেল ল্যাব টেকনোলজি তারা কোর্স করেছেন, ডিএমএলটি বা বিএমএলটি, তারা যদি গভর্নমেন্ট প্রিপারেশান নিতে চান তো নিচের ডেসক্রিপশান দেওয়ার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ডিটেলস পেয়ে যাবেন। আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, নতুন ব্যাচে আপনারা জয়েন করতে চাইলে অবশ্যই নিচে দেওয়ার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা, এখানে কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট লেভেল 6, যেটা স্যালারি প্রায় 65 থেকে 70,000 টাকা। এখানে বিএমএলটি থাকতে হবে। বিএমএলটির সঙ্গে সঙ্গে কী থাকতে হবে না, 1 ইয়ারের, এখানে 2 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 2 ইয়ারের এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে মিনিমাম 100 বেডের হসপিটালে হতে হবে। ওকে, দেন আসছে যারা ডিপ্লোমা করেছেন তাদের জন্য আছে যে জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, যেটা লেভেল 5 আছে, ওবিসির 1টা, এসসির 1টা এবং আনরিজার্ভডের 5টা, টোটাল 7খানা ভ্যাকেন্সি। এক্ষেত্রে ডিপ্লোমা এবং তার সঙ্গে 2 ইয়ার্সের, তার সঙ্গে 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যেটা 100 বেডের হসপিটালে থাকতে হবে। ওকে, যারা ডিএমএলটি করেছেন তাদের অবশ্যই সায়েন্স থাকতে হবে। ওকে, তো আর হচ্ছে ওটি অ্যাসিস্ট্যান্টের যেটা আছে সেটা হচ্ছে লেভেল 5 স্যালারি পাবেন। সেক্ষেত্রে অনেকগুলো ভ্যাকেন্সি, 65 ভ্যাকেন্সি আছে ওটি যারা অ্যাসিস্ট্যান্ট আছেন তাদের ক্ষেত্রে। এখানে হচ্ছে যে আপনার হচ্ছে কী কোয়ালিফিকেশান রাখা হয়েছে দেখে নিন। আছে বিএসসি or 10+2 with science with 5 years experience, OT, ICU, CSSD, manifold room, anesthesia, interventional radiology, bronchoscopy, endoscopy, cardiac cath lab। ওকে, এক্ষেত্রে যদি আপনার হচ্ছে বিএসসি থাকে, যদি আপনার ওটিতে, বা যদি 10+2 সায়েন্স থাকে, তার সঙ্গে 5 বছর এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, প্রেফারেন্স উইল বি গিভেন, এখানে প্রেফারেন্স আছে যদি আপনি ডিপ্লোমা বা সার্টিফিকেটস ওটিতে কোর্স করে থাকেন, তাহলে আপনি এখানে ডিজায়ারেবল প্রেফারেন্স পেতে পারবেন। ওকে, এরপর কি আছে দেখে নিন। টেকনিশিয়ান নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ানের ক্ষেত্রে 4টে ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে বিএসসি থাকতে হবে লাইফ সায়েন্সে এবং 1 ইয়ার্সের ডিপ্লোমা থাকতে হবে রেডিয়েশন অ্যান্ড আইসোটোপ টেকনিক্স, ডিএমআরআইটি থাকতে হবে, অথবা ইকুইভ্যালেন্ট অ্যাপ্রুভ বাই এইআরবি। ওকে, এক্ষেত্রে ডিজায়ারেবলের ক্ষেত্রে 1 ইয়ারের হচ্ছে আপনার বলেছে পোস্ট ডিপ্লোমা ডিএমআরআইটি ইন এ রেজিস্টার্ড নিউক্লিয়ার মেডিসিন ফ্যাসিলিটি থেকে আপনার হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে। এটা ডিজারেবল, নট ম্যান্ডেটরি। ওকে, এরপর হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 2, যেটা ডেন্টালদের ক্ষেত্রে আছে। ইউআরদের 3টে, ওবিসির 1টা, টোটাল 4টে সিট আছে। এখানে ম্যাট্রিকুলেশন
অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাস করতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে কিতে বা সার্টিফিকেট থাকলেও হবে, যেটা যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে ডেন্টাল হাইজিনের ক্ষেত্রে আপনার ডিপ্লোমা থাকতে হবে এবং রেজিস্টার থাকতে হবে অ্যাজ এ ডেন্টাল হাইজিনিস্ট এবং ডেন্টাল মেকানিক অ্যান্ড ডেন্টাল কাউন্সিলিং। ওকে, আর নেক্সট ভ্যাকেন্সি টেকনিশিয়ান ডায়ালিসিসের ক্ষেত্রে। ডায়ালিসিস যারা টেকনিশিয়ান যারা কোর্স করেছে তাদের ক্ষেত্রে একটা ভালো অপরচুনিটি আছে, 36খানা ভ্যাকেন্সি আছে। ইউআরের ক্ষেত্রে 17খানা, ইডব্লিউএসের 3টে, ওবিসির 9টা, এসসি 7খানা। এক্ষেত্রে যারা ডায়ালিসিস নিয়ে পড়েছেন বিএসসি ইন ডায়ালিসিস টেকনোলজি আর বিএসসি, যদি নর্মাল বিএসসি থাকে তার সঙ্গে আপনার ডিপ্লোমা থাকে ডায়ালিসিস টেকনোলজিতে 2 ইয়ার্সের এবং তার সঙ্গে 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে আপনি এটা অ্যাপ্লিকেবেল। ওকে, এক্ষেত্রে 36খানা ভালো একটা ভ্যাকেন্সি আছে আপনার জন্য। এরপর যেটা আছে আপনার মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার। মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসারের ক্ষেত্রে লেভেল 6-এর স্যালারি পাবেন। টোটাল 23 আপনার হচ্ছে যে ভ্যাকেন্সি আছে। আনরিজার্ভডের 11, ইডব্লিউএসের 2টো, ওবিসির 6টা এবং এসসির 4টে আছে। এর থেকে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনার থেকে চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, আর এর সঙ্গে মাস্টার ডিগ্রির সঙ্গে আপনার কী থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওকে, তাহলে আপনি অ্যাপ্লিকেবেল। ওকে, দেন যেটা আছে রিসেপশনিস্টের পোস্ট আছে 5, লেভেল 5 পাবেন, অর্থাৎ প্রায় 50,000 টাকার উপর স্যালারি পাবেন। আপনার হচ্ছে যে এক্ষেত্রে আপনার ডিগ্রি থাকতে হবে নর্মাল যে কোনো, আর আপনাকে ডিপ্লোমা থাকতে হবে কিসে না, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে জার্নালিজম বা পাবলিক রিলেশনের ক্ষেত্রে। আপনার যদি ডিপ্লোমা থাকে আপনি তাহলে অ্যাপ্লিকেবেল হবে। ওকে, এতে ডিজারেবেল কিছু এক্সপিরিয়েন্স চাইছে আপনার, যদি এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এই ক্ষেত্রে ফার্মাসিস্ট আছে। ফার্মাসিস্টের জন্য একটা ভালো সুযোগ আছে, অপরচুনিটি আছে। 38খানা পোস্ট আছে। 38টা কী পোস্ট আছে, রিজার্ভডের 18, ইডব্লিউএসের 3টে, ওবিসির 10টা, এসসির 7খানা। ওকে, এক্ষেত্রে আপনার এসেন্সিয়াল যেটা কোয়ালিফিকেশন রাখা হয়েছে, ফার্মাসিতে ডিপ্লোমা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাকে রেজিস্টার থাকতে হবে। আপনার ফার্মাসির যেটা হচ্ছে কাউন্সিল আছে সেখানে হচ্ছে রেজিস্টার থাকতে হবে। ওকে, ডিজারেবেল যদি আপনার ডিগ্রি থাকে এবং 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাকে প্রেফারেন্স দেওয়া হতে পারে। ওকে, লাইব্রেরিয়ান যেটা গ্রেড 2 আছে, লেভেল 6-এর স্যালারি পাবেন। 4টে ভ্যাকেন্সি আছে, আনরিজার্ভডের 3টে, ওবিসির 1খানা ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে বিএসসি ডিগ্রি থাকতে হবে আপনার লাইব্রেরি সায়েন্সে অথবা ব্যাচেলার ডিগ্রি লাইব্রেরি সায়েন্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে ডিজারেবেলে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ওকে, নেক্সট যেটা ভ্যাকেন্সি আছে দেখে নেওয়া যাক কী ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার লেভেল 8-এর স্যালারি পাবেন। এক্ষেত্রে 11খানা পোস্ট আছে। ওকে, ডিগ্রি থাকতে হবে এক্ষেত্রে আপনার হচ্ছে ফলোইং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে, হাইট থাকতে হবে 170 সেন্টিমিটার, চেস্ট থাকতে হবে 81 সেন্টিমিটার এবং আদার্স কিছু মেডিকেল কন্ডিশন দেওয়া হয়েছে। ওকে, এক্ষেত্রে আপনার হচ্ছে যে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং ডিজারেবেল এখানে আর্ম ফোর্স যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রেফারেন্স দেওয়া হতে পারে। এবং কম্পিউটার প্রোগ্রামে লেভেল 10-এর স্যালারি পাবেন। এক্ষেত্রে 7খানা ভ্যাকেন্সি আছে। ওকে, এক্ষেত্রে আপনি যদি বিটেক হোল্ডার বা বিই হোল্ডার বা বিটেক হোল্ডার হন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর যেটা আছে আপনার হচ্ছে টোটাল দেখে নেব কত টাকা অ্যাপ্লিকেশন ফি। এখানে ইউআর, ওবিসি আর ইডব্লিউএসের ক্ষেত্রে 2,360 টাকা এবং এসসি এসটির ক্ষেত্রে 1,416 টাকা আপনার অ্যাপ্লিকেশন ফি লাগবে। ওকে, আপনার এটা হচ্ছে যেটা এর থেকে আপনার হচ্ছে যে এক্স সার্ভিসম্যান আর কী আছে, কোথায় রিজার্ভেশন আছে সব কিছু আপনি ডিটেলস দেখতে পারবেন, আর এজ রিল্যাক্সেশনও সব কিছু দেখতে পারবেন, এখানে দেওয়া আছে আপনি ডিটেলসে। আর যেটা আপনার কী অ্যাপ্লিকেশন প্রসেসে আপনার যেগুলো ডকুমেন্টস লাগবে কী দেখে নিন। এখানে আপনার হচ্ছে ভ্যালিড ইমেল আইডি, স্ক্যান সিগনেচার, রিসেন্ট ফটোগ্রাফ, আপনার সমস্ত কিছু ডকুমেন্টস, মার্কশিট লাগবে এবং আপনার সমস্ত কিছু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আধার নাম্বার, মোবাইল নাম্বার এগুলো লাগবে। ওকে, আর অবশ্যই যদি আপনি যেখানে কাজ করছেন নো অবজেকশন সার্টিফিকেট লাগবে যদি আপনি রেগুলার কোথায় এমপ্লয়ি হন। যদি আপনি কোথাও যদি প্রাইভেটে কাজ করেন সেক্ষেত্রে এনওসি লাগবে না। ওকে, আপনার যেটা ওয়েবসাইট দেওয়া হয়েছে কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করবে, তো এখানে দেখতে পাচ্ছেন কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করবে, www.kjmu.org/job.php এই যে ওয়েবসাইট আছে এখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো ভ্যাকেন্সিটি যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে কোথা থেকে না, ভ্যাকেন্সিটি বেরিয়েছে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি লখনৌ, ইউপি ইন্ডিয়া 226003 পিন নাম্বার। তো এই যে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির পক্ষ থেকে এটা ভ্যাকেন্সি বেরিয়েছে। তো এটা একটা অটোনোমাস ইনস্টিটিউশন যারা সেন্ট্রাল গভর্নমেন্টের হচ্ছে রুলস ফলো করেন এবং আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে স্কেল আছে পার্মানেন্ট তার রুলস ফলো করে সেখানে সমতুল্য বেতন পাবেন। তো সেক্ষেত্রে আপনার এটা একটা ভালো অপরচুনিটি আছে আপনার জন্য। এখানে লাস্ট ডেট, এখানে আপনার অ্যাপ্লিকেশন ফি লাস্ট ডেট আপনি দেখতে পাচ্ছেন 31শে ডিসেম্বর 2024। ওকে, তো ভালো একটা অপরচুনিটি আপনাদের জন্য, আপনারা অ্যাপ্লাই করতে পারেন এক্ষেত্রে। ওকে,
এক্সামের যে সিলেবাস আছে, সিলেবাসটা কোথায় দেখতে পাবেন? KJMU যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে দেখতে পাবেন। আর এখানে একটা ন্যূনতম পাস মার্কস রাখা হয়েছে। সেখানে হচ্ছে 50% অফ জেনারেল, EWS, ওবিসির জন্য 50% অবশ্যই পেতে হবে 100% এর মধ্যে মার্কসের মধ্যে। আর 45% হচ্ছে SC, ST জন্য ক্যান্ডিডেটসের জন্য। আর একটা যেটা আছে SC, ST, OBC যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেবল তাদের জন্যই, যা কাদের জন্য? এর জন্য অ্যাপ্লিকেবল হবে। আর বাকি যারা আছেন অন্যান্য স্টেট থেকে অ্যাপ্লাই করবেন, যারা আনরিজার্ভড পোস্টে অনলি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো বাকি যারা আছে তারা যারা ইউপির বাসিন্দা তারাই একমাত্র SC, ST, OBC সুবিধা পাবে। বাকিরা সবাই ইউআরএ হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। ইউআরএ অনেকগুলো সিট আছে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আপনাদের। ওকে, তো আরও ডিটেলস অবশ্যই যদি কারো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আমি যথাসাধ্য আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ওকে, আর যারা পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাইছেন তারা অবশ্যই যে ডেসক্রিপশানে যেটা ফোন নাম্বার দেওয়া আছে সেখানে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, ডিটেলস বলে দেওয়া হবে। ওকে।